Welcome to Golab Colony, Mr. Okakura. Welcome. আমার এই কটেজে বসে একটু বিশ্রাম করা যাক, ঠান্ডা হয়ে তারপর মিশন করে আনতে পারেন। খাবেন? আপনার এই পরিবেশটি কিন্তু ভারী সুন্দর। থ্যাংক ইউ। আই থিংক ইউ লাইক ইট। তাছাড়া সিজনটাও গোলাপের, পরিবেশটা ভালোই লাগবে। হো নাকি উনি বলছেন ভারী সুন্দর। ও থ্যাংক ইউ। ইনি হচ্ছেন আমার ভাইপো বিজয়। মরিত বিজয়। বিজয় ফটো অলরাইট। আমি কি থাকবো? হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, যাবেন ওর সঙ্গে। ওকে শুনছ? গানটা 1958 সালে বিষবৃক্ষ ছবিতে সুনয়না দেবী নামে একটি নতুন অ্যাক্ট্রেসের গাওয়া। খুনের ব্যাপারে মহিলা সাসপেক্ট ছিল, ওয়ারেন্ট বেরিয়েছিল, ধরা পড়েনি। সেদিন কত দিয়েছিলেন? 50? 10 বেশি ছিল। আমার স্ত্রী মিস্টার ডক্টর ওকাকুরা, মিস্টার চ্যাটার্জি। হাকুরা সিং। হাকুরা সিং। ফটো শরবতটা আমার মনে হয় দেখাটা সেরে এসে খেলেই ভালো হয় না? আসুন আসুন আসুন। ওইটা হচ্ছে আমার কিচেন, আর সঙ্গে হচ্ছে ক্যান্টিন। ওগুলোর ভার আমার স্ত্রীর উপর। ওই মহিলাটিকে নজর দেবী, মুশকিলের দ্বিতীয় পক্ষের স্ত্রী, এখানকার হাউসবোটের ইনচার্জ। These are our cow. Gomoto. গোমতো। হরিকাউ। হরিকাউ। Shall we go? ব্রজদাস আমার ক্লার্ক ছিল। আমারই টাকা চুরি করে জেল হয়, পোস্টম হয়ে আমার কাছে ফিরে আসে। ইনি হচ্ছেন আমাদের গরুর চিকিৎসক। সেই তো সিচিনেন গোমতো। ফটো আসুন। কেমন আছো পানু? ওর বোধহয় একটা ফটো তোলানোর শখ হয়। ফটো ইসিকো। আসুন। উনি ডক্টর সুশান্ত রায়, ফ্যামিলি ফিজিশিয়ান তো? হ্যাঁ, তাছাড়া আমার বাবার দুঃসম্পর্কের ভাই হন। থাকেন চার্চ হসপিটালে। আচ্ছা। হ্যাঁ, আমাদের গার্জেনও বটে। জানো আমি তখন উনি কি বলেন? উনি বলেন কোনো দোষ করলে
ভগবানের কাছে তা স্বীকার করে একটা চিঠি দিলে ভগবান তা ক্ষমা করে। আচ্ছা, কি সত্যি? মনের মধ্যে কোনো জিনিস চেপে রাখলে তাতে অশান্তি বাড়ে। মানুষ তাই সমবেথীকে সব কথা বলে হালকা হতে চায়। কনফেশন বা আত্মসমর্পণ এরকম হলেও হতে পারে। মনে নেই কবছর আগে সতীশের মতো অত ভালো ছেলেকে সুপর্ণার মনেই ধরলো না, আর তখনও বলেছিল। আমি এখনো বলছি সীমা, শীতের সুপর্ণাকেই ভালোবাসতো, আর বিয়ে হবে না জেনেই দেশান্তরী হয়েছে। পাস বলে কথা নয় ডাক্তার কাকা, ওতে আমার কি শিক্ষা হলো যে আমার সঙ্গে কেউ যদি ঘনিষ্ঠভাবে মেলামেশা করে তাহলে তাকে সুপর্ণা কিছুতেই বিয়ে করবে। ব্যাস ব্যাস হয়েছে, এবার চুপ করো। তুমি শোনো পিসিমা, ওই অমিতাভ বাবু যে নতুন উপন্যাসটা লিখেছেন মন নিয়ে, ওই মন নিয়ে পড়ে সুপর্ণার ধারণা হয়েছে যে অমিতাভ বাবু ওর মনের সমস্ত কথা জানে। জানো অমিতাভ, আমি সবার মাঝে সবার কাছে কিরকম উচ্ছল হতে পারি না। ভালোই তো, তাদের লোকের কাছে শ্রদ্ধা পাওয়া যায়। আর ভালোবাসা? আমি এখানে কেন এসেছি বলো তো? কিসের আকর্ষণে? তাই তো ভাবছি তুমি এখানে কেন এসছো। বলো। আর কিসের আকর্ষণে? আচ্ছা, একে জানতে হয় যে ছেলে দুবেলা পিকনিকে ছোটে আর সেদে সেদে মেয়েদের গান শুনতে চায়, সে ব্যাচেলর না হয়ে যায় না? কেন 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 কেন? অনেক ছেলে তো বিয়ের আগে মেয়েদের সঙ্গে কথাই বলতে পারে না, বিয়ের পরে কথা বলে, গান গায়। আমাদের সময় তো এইরকমই ছিল না ভেবা? বাবা চমৎকার, পুরো বাড়িতে কি সুন্দর আলোচনা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো আলোচনা। আচ্ছা 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 আচ্ছা, ধরে নিলাম যে অমিতাভ বিয়ে করেনি। অতএব সহসা শীঘ্রই বিবাহের প্রস্তাব আসতে পারে। সহসা শীঘ্রই বললি কেন? অমিতাভ এখন কলকাতায় যাবে, যাওয়ার আগে বিয়ে প্রস্তাবটা করে দিয়ে যাবে। তুই এত জোর দিয়ে বলছিস কি করে? ওরা পিসিমা ডুয়েট গাইছিল। আমায় চেনো কি? চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন্ত প্রান্ত, ফাগুন প্রাতের উতলাগো চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। পথে তো নেমেছো, এবার সত্যি করে বলো তো, ঘরে কবে আসছো? কবে? তুমি বলো। তুমি বলো। আমি আমি তো আজই গিয়ে বলবো বিয়ের সব ঠিক করে ফেলতে। আজই? পিসিমাকে, তারপর কাকা বাবুকে। না না, আজ না। আজ না? বেশ, তাহলে কাল? না, কালও না। কালও নয়? তাহলে কবে? পরশু। কিন্তু পরশুদিন যে আমার ভীষণ একটা জরুরি কাজ আছে, আমায় কলকাতায় ফিরতেই হবে। সংসার আমার একমাত্র বন্ধন, আমার ছোট বোন। ও নিউরোটিক পোলিওতে ভুগছে জানো। তা আমি ওকে ওই সপ্তাহে একটা দিন দেখারই সুযোগ পাই। অবশ্য আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ছুটি পেয়ে যাবে। তাহলে আর ভাববার কি আছে? এখন তো ভাববার সময় সুপর্ণা। এতদিন ও ছোট ছিল, আমি ওকে বুকে করে মানুষ করেছি, কিন্তু এখনো বড় হয়, ও নানা রকমের অসুবিধা দেখা দেবে। তাই ভাবছিলাম যে নার্স বা আয়া ছাড়া সংসারের কোনো স্ত্রীলোক হলে পরে আমি তো রয়েছি, আমি ওকে দেখবো। তুমি ভাবছো কি? আমি জানি ডার্লিং, তুমি ওকে দেখবে। এই দেখো গো কিরকম হলো। বাবা চিঠি লেখ, চিঠি লেখ। দে দে, না আমি পড়ি, তুমি শোনো। স্বস্তি শ্রী দেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণে কস্তুরীবায়ের শতকোটি প্রণাম। সেদিনের সে অল্প সময়ের জন্য দেখা, কিন্তু মন সেই মুহূর্তটাকে ধরে রাখতে চাইছে সব সময়। আপনি সেদিন বলেছিলেন আপনি যদি রাজা না হয়ে সাধারণ মানুষ হতেন আপনাকে ভালোবাসতাম কিনা। উত্তর হয়তো ঠিক মতো দিতে পারিনি। আজ বলি, আপনার মধ্যে যে ঐশ্বর্য দেখেছি তার কাছে ঝিন ঝরোয়ার মতো শত রাজ্যের মণিমুক্তও ম্লান হয়ে যায়। গর্ব হয় ভাবতে এই ঐশ্বর্য একা ভোগ করব আমি। প্রতীক্ষায় আছি আবার কবে দেখা হবে। কাল আসা সম্ভব কি?
তেমনি চুপি চুপি রাতের অন্ধকারে। কস্তুরী, তোমার কাছে আমার অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে, আর বাড়াতে চাই না, তাই এখানে শেষ করছি। তোমার চিন্তা অনির্বাণ অগ্নিশিখার মতো, যার দীপ্তি এবং দাহ আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এ থেকে আমাকে মুক্তি দাও। তোমার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কেন নয় তা নিজেই একদিন জানতে পারবে। ভাবছি সেদিন ক্ষমা করতে পারবে কিনা। জানতে না পারে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।